এটা বাইরের প্রোডাক্ট না, সেক্ষেত্রে ইম্পোর্টার থাকবে। থাইল্যান্ডের লোকে বাদ যেটা লাগানো আছে ওটার উপরে আর কি ডিসকাউন্ট করে আমরা। ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার নিয়ে আসছেন, তার নাম ঠিকানা থাকবে, উনি ডিক্লারেশন দেবে এত টাকা, আপনি তো কম বেশি করতে পারবেন না। ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ? না স্যার, আমি লোকে সেলসম্যান। না না না, এটা কোথা থেকে পেয়েছেন? এটা ইম্পোর্ট লোকে মনে পার্টির আয়না দিয়ে যায়। পার্টিরা নিয়ে আসে ভাই, তা কাগজ দেখেন আমাদেরকে একটু দেখি কোন পার্টি নিয়ে আসে ভাই। কোনোটাতে টাকা লেখা নেই। এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে। কিন্তু স্যার আমরা তো দামাদামি করে বিক্রি করি, আমরা তো একদমই বিক্রি করি না। এটা কত বিক্রি করেন? এটা বিক্রি করতেছে 4700। কিন্তু আমাদেরকে দেখে বললেন 4700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40,700। না স্যার, ওইটা এই জিনিস না, এটা কমন জিনিস। হ্যাঁ, এটা হলো কমন গিফিনি জিনিস। আমরা যা বিক্রি করি আমাদের এমআরপি লিখে দেবেন না, আপনি তো লিখবেন না, লিখবে কে? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে। আমি আপনাকে বলি লেখা আছে এমন কিছু আছে প্রোডাক্টের গায়ে? না, আমাদের এখানে কোনটাতে মূল্য দেওয়া নেই স্যার। এটা তো সমস্যা। কারণ আমি তো ফিক্স করি, আমরা শুধু এই যে 19-20 বাগি নিয়ে বিক্রি করি। এটার ভিতরে যেরকম আপনার থাইল্যান্ডের টাকা লেখা আছে 2190। এর ভাই আপনি নিজে তৈরি করতে পারেন না, না? এটা অরিজিনাল আছে, আমরা এগুলা লাগাই না। মনে করেন আসছে, ধরলাম আসছে, বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে? এটা আমরা পার্টি দিয়ে যাই। ওই যে কোন পার্টি নিয়ে আসছে? ওই লাকেজ পার্টিরা মনে করেন 2-4 পিস 10 পিস করে নিয়ে আসে। লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি, আপনি বিশ্বাস করবেন কিভাবে? লোকালি তৈরি করে লোক, খরচ হলো 200 টাকা 300 টাকা, আপনি লিখে দেন 40,000 টাকা। এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন ইম্পোর্টারের স্টিকার থাকবে, উনি ডিক্লারেশন দেবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্টার, এটা আমার তৈরি, আমি কিনে নিয়ে আসছি এবং এত টাকা। স্যার ওই যে আমাদের বস আসছে তো আসে দামি না আমাদের এখানে সব। এই শার্ট কত দিয়ে বিক্রি করেন? এটা থাইল্যান্ডের স্যার। কত দাম? এটা আমরা বাতিল করি করি, কারণ আমাদের সাথে ফাইবার লাগানো আছে। কত টাকা লেখা আছে? 1350 বাত। 1350 গুণ 3 টাকা 66 পয়সা। না, আমরা আবার একটু ডিসকাউন্ট পাই। ডিসকাউন্ট পাই তো আমরা। আমরা ডিসকাউন্ট পাই, ডিসকাউন্ট তো এবার ডিসকাউন্ট দিই। মানে কিভাবে ডিসকাউন্ট পান? যেমন এই শার্টটাতে আমরা পাইছি 30% ডিসকাউন্ট। কোথায় লেখা আছে এটা? এখন আমরা কিনে এটা এখানে কিনেছেন তাহলে কয়েক ওটা একটু দেখে নিয়ে আসছেন ওই প্রোমোটা আমি দেখেন। আপনাকে এটা দেখে যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, এম কার্ড, হ্যাঁ মলের কার্ড। জি জি, এই যে সেন্ট্রাল কার্ড, সেন্ট্রাল কার্ড। এগুলো কি আমাদের দেশীয় না? না না, এগুলো থাইল্যান্ড। আপনি নিজে গিয়ে নিয়ে আসেন ওখানে? নিজে নিয়ে আসেন? এই আচ্ছা, মনে করেন আপনি তো ইম্পোর্টার। আমরা আবার এগুলি করি যারা আপনার ওই যে কার্গো আছে না, কার্গোতে দিয়ে দিলে আমরা ওইখানে এদেরকে পৌঁছাই দিই, এরা আমাদেরকে এখানে পৌঁছাই দেয়। বুঝতে পারছি, আপনি তো ইম্পোর্টার। আপনি তো ইম্পোর্টার। আমরা যাওয়ার পরে মোটামুটি যখন আমরা মানে আপনি পছন্দ করে অর্ডার দিয়ে আসেন, ওরা ওরা ওই যে আপনি ইম্পোর্টার, কার্গো থেকে আবার আমাদের তাহলে আপনার ইম্পোর্টারের তথ্য তো থাকতে হবে। আপনি দাম সহ বাংলাদেশের দাম সহ দিতে হবে, এটা তো আইনে বলা। না, আমরা ওই যে ফাইবারটাকে করে দিই, কারণ এটা তো বাংলাদেশে আপনার ফাইবারতে বিক্রি হবে না, যেহেতু আপনি ইম্পোর্টারের সিল থাকতে হবে। বাংলাদেশি টাকা কনভার্ট করে না, আমি করি ওই যে আপনি তো ইম্পোর্টার, আপনার কথা ইম্পোর্টার যিনি উনি আপনাকে দেন বিক্রি করার জন্য? না না, আমি কিনে দেই। হ্যাঁ, যে ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছায় দেয়, মানে এলসি সব ওনার থাকে আর কি। এখন যে ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে, পূর্ণাঙ্গ তথ্য, এবং বাংলাদেশি এমআরপি, এটাই আইনের সুস্পষ্ট কথা। যেটা ইউএস ডলার হোক, থাই বাত হোক, ইন্ডিয়ান রুপি হোক, কনভার্ট হয়ে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে। আপনি কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে, ইম্পোর্টারের সিল সহ। এটাও থাইল্যান্ড। এটা কত দাম? এটা এই বিক্রি করে আমরা 2500 টাকা। লেখা আছে কোথায়? না, এটা আরবি লেখা আছে। চাইনিজ এই যে স্টিকার, যেমন এগুলি আপনি যদি মোবাইল স্ক্যানার থাকে স্ক্যান করলে স্ক্যান করলে কি ব্যবস্থা আছে? আমাদের এখানে আমরা একবার ধরেছিলাম যে ডায়াবেটিস স্ট্রিট, এই পল্টনেই তৈরি করে দিয়েছিল সে, প্রেস থেকে এগুলো তৈরি করে দিয়েছে। না, আমাদের এখানে আমরা এবং সেখানে এই যে এই যেটা যে ব্র্যান্ডের ওটা বলে এটা কি বারকোড, সেটাও দেখাতে হবে। না, আমাদের এখানে যেটা যে ব্র্যান্ডের ওটা ব্র্যান্ডের অরিজিনাল। যেমন এটা চাইনিজ, এগুলি থাই অরিজিনাল। বেস্ট কোয়ালিটি, এর উপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মসলিনের উপর। এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম। তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস
বস্ত্রের কাপড় এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা সব দেশে যাচ্ছে। আমাদের এখানে হচ্ছে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে। না না, তো বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো ডকুমেন্ট নেই। আগে থেকে এটা আমরা ফরেন প্রোডাক্ট ইম্পোর্ট করে সেট করি। ফরেন সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, এটা তো তৈরি করে আপনি ট্যাগ লাগিয়ে দিতে পারেন। বাতের আমাদের এখানে এগুলো হয় না। আঙ্গুরতে কাস্টমার বেশি চালাক, কাস্টমার কাস্টমারও বেশি চালাক। ওনারা দেখলে কিভাবে বুঝে? ওনারা পার্মানেন্ট না, সবসময় কেনাকাটা করে। মানে ওনার দাদা কেনাকাটা করছে এইখানে, ওনার বাবাও কেনাকাটা করে এখানে, এইভাবে আর কি। এগুলো অরিজিনাল বোঝা যায় আর কি। হ্যাঁ, সবাই আমরা যদি ভুল করি হ্যাঁ আরো সঠিকটা করা যায় না, এগুলো মানে অস্পষ্ট, ট্রান্সপারেন্সি নাই। আপনি বলেন আছে কিনা? না, এটার গেছে তারপরে তো আমরা না এখানে না না, এই এক লাইনে থাকে নাকি, তারপর অন্য কথা বলেন। কোশ্চেনটা তুললাম যে আপনি যে ব্যবসা করছেন, এটা কি লেখা আছে? লন্ডন। এটা কোন দেশের বললেন? এটা থাইল্যান্ডে। থাইল্যান্ড। এটা কি লেখা আছে জানো? না, এটা জংলন ফুড অফ লন্ডন, অর্থাৎ এটার কোম্পানিটা লন্ডনের, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ডে। আচ্ছা, থাইল্যান্ডে। যেমন যেমন আমাদের আমাদের ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। এন্ড প্রমাণ যেমন এখানে আপনার এই যে এই বারকোডটা সার্চ করলে এটা ম্যানুফ্যাকচারিং ডিটেইলস চলে আসে। আর আমরা মূল হচ্ছে কি এই একই বারকোড 14,060 লাগানো যাবে না, এটা হচ্ছে আপনি এখানে এই করলে এটা জঙ্গল ফুডে বের হবে, গিফেরটা গিফিনি বের হবে। মনে করেন এই বারকোডটা আমি তো স্যাটিসফাইড, আমার এখানে কপি কিছু না, আমি এটা এখানে যত জায়গায় আমি লাগাবো শুধু সেই এই একই ইনফরমেশন উপরের এই পলিথিন ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু নেই। কেন আমরা পলিথিনটা হয়তো চেঞ্জ করি, আর এখানে বাংলাদেশে কোনো হাতের স্পর্শ নেই। এখন যদি এমন হয় যে তারপর এমআরপি লিখে দেন না, এমআরপিটা আমরা ডিক্লারেশন দেন যে আপনার লোকাল প্রোডাক্ট নেই, ওটা বলবেন এটি বাংলাদেশে কোনো প্রোডাক্ট নেই। না, আমাদের কাপড় আইটেমটা বাংলাদেশে নেই। সব বাইরে। সব করেন। আপনার ব্যবসার বয়স কতদিন? আমার এই ব্যবসা হচ্ছে 2009 সাল থেকে। অনেক পুরাতন ব্যবসায়ী। আপনার যে নিয়ম আছে ফরেন প্রোডাক্ট হলে অবশ্যই আমদানিকারকের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে, সে কোথা থেকে কিনলো এবং তাদের ঠিকানা এবং বাংলাদেশি এমআরপি, নাহলে এখানে বিক্রি করা যাবে না। এই যে থাই বাদ এগুলো তো গ্রহণযোগ্য না, বুঝতে পেরেছেন? অবশ্যই ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকতে হবে, তাহলে আমরা এটা ইয়ে করবো আর কি, গ্রহণ করা হবে আপনাদের বক্তব্য। না হলে এখন আপনি বলেন 30% কমিশন পান, এত কমিশন পেয়েছেন তার প্রমাণ কি বলেন? দেখেন আবার আরেকটা জিনিস হতে পারে, আমাদেরকে আপনাদের সাথে মুখের পুলিশ কথা, আছে, মিডিয়া বিশ্বাসের আছে, এই কারণে হয়তো আমাদের বলছেন যে 30% কম, কিন্তু আমরা যখন সিভিলে আসবো তখন আমার কাছে 30% আরো বেশি যেমন চেয়ে এখানে বসবে। একই সাথে দাম। এখানে 1350 বাত না, তো 1350 বাতের মধ্যে আমরা যখন ধরেন আমি 1350 ইন্টু এখন 3.7 থাই বাত, আমরা 4,995 টাকা। এটার সাথে আমার যাকে দিয়া মাল যেভাবে আনাই, ধরেন আমার ওই ওনাদেরকে আমরা যেভাবে কেজি হিসাবে আমরা টাকা দিই, যে আমাদেরকে যে এক্সপোর্টার মাল এনে দেয় ওনাকে আমরা ওইখানে বোঝাই উনি এসে মাল এনে দেয়, তখন আমাদের যে কস্টিংটা পড়ে ওই কস্টিংটা প্লাস করে এরপর আমরা সব ডকুমেন্টেশন আপনাদের রাখতে হবে, এগুলো সব ডকুমেন্টেশন রাখতে হবে। তার মানে তো আপনি ভ্যাট ট্যাক্স ডিউটি সব ফাঁকি দিয়ে নিয়ে আসতেন, সব না, সব কিছু সম্পূর্ণ বৈধভাবে আছে। বইতে কাগজ দেখান। কাগজ তো বৈধভাবে দেখাতে আসে বলতে আমরা যে ইম্পোর্টারকে দিয়ে আনি, উনি ট্যাক্স দিয়ে সবকিছু দিয়ে বৈধভাবে না না, আমাদের উনি বৈধভাবে আনে না, উনি যে ইম্পোর্ট করেছে উনি বৈধভাবে আনে, ওনার নাম ঠিকানা প্রকাশ করবেন উনি। মনে করেন এক্স কোম্পানি এটা ইম্পোর্ট করে আনলো, উনি ওনারও তো একটা বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, যেমন আমরা নাম, এগুলি ঠিকানা এসএম দিবেন। কার্গোকে দিয়ে আনি, তাহলে এসএম কার্গো এসএম কার্গো ইম্পোর্টার, অবশ্যই তার নাম থাকতে হবে, এসএম কার্গো ঠিকানা এবং এমআরপি। আপনি তখন মুখে বললেন এই কথাটাই এখানে থাকতে হবে, আর নাহলে এগুলো লাগেজ হিসাবে আসছে বা অবৈধভাবে আসছে বলে ধরা হবে। এসএম কার্গো বললেন না, তাদেরকেই বলবেন আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করবেন এখানে এবং এমআরপি বসাবেন, তারা কনভার্ট করে ভ্যাট ট্যাক্স সহকারে কত আসবে এটা উল্লেখ করবে, এটা আপনার দেওয়ার কোনো এখতিয়ার নাই। না, আমরা তো ওই দিই না, আমরা তো আপনার দেন না, এটাই একটা মানে অনিয়ম হওয়ার সুযোগ তৈরি হয়, দিতে হবে, এটা আইন। এটা আইনে স্পষ্টভাবে বলা আছে। Hey,
আপনি বের হন, আপনার দিকে দিলে হবে। ট্রেনিং একটু ভাই আমাকে একটু ওখানে যেতে দেন, আমাকে একটু যেতে দেন ওদিকে, কারণ সবগুলো বলতে পারবে না, আমি বলতে ওনাদের দায়িত্ব আছে কাপড় উনি বলতে পারবে, সেলসম্যান উনি। এটা কেমন দাম? এটা স্যার প্রাইস কিরকম? আসলে আমরা বিক্রি করি 4,500। 4,500 এমআরপি লেখা নেই, ডিক্লেয়ার দেন নাই কোথাও? এমআরপি লেখা নাই, আমরা তো বার্গেনিং করে বিক্রি